আমি তোমার সামনে মায়ার খেলা খেলবো, এমন কিছু দেখাবো যা তোমার মনকে দুর্বল করে দেবে, তোমাকে লোভী করে তুলবে। যদি তুমি নিজেকে ঠিক রাখতে পারো তবেই তুমি জিতবে। প্রস্তুত? আমি প্রস্তুত। কি দেখছো মানব সন্তান? এই তো সেই গুপ্তধন যার জন্য তুমি এসেছো। তুলে নাও, সব তোমার। এগুলো দিয়ে তুমি তোমার মায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ হাকিম নিয়ে আসতে পারবে, বড় বাড়ি বানাতে পারবে, সুখে থাকতে পারবে। না, এগুলো আমার নয়। কেন নয়? এগুলো তোমার জন্যই অপেক্ষা করছে। হাত বাড়াও, কেউ তোমাকে বাধা দেবে না। শুধু একবার ছুঁয়ে দেখো, এগুলোর শীতল স্পর্শ তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে। না, আমার এত কিছুর প্রয়োজন নেই। আমার শুধু মায়ের চিকিৎসার জন্য যতটুকু দরকার ততটুকুই লাগবে। এই বিশাল ধন সম্পদ আমার নয়, এগুলো লোভের প্রতীক। আমি এগুলো স্পর্শ করলে আমার আর ওই লোভীদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি প্রথম মানুষ যে এত ধন সম্পদ চোখের সামনে দেখেও নিজেকেই সংবরণ করতে পারলে। তুমি প্রশংসার যোগ্য, কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। হঠাৎ আফজল দেখতে পায় তার মা আমেনা বেগম সুস্থ সবল হয়ে তার সামনে দাঁড়িয়ে হাসছেন। তার চেহারায় কোনো অসুস্থতার ছাপ নেই। আয় বাবা আফজল, আমার কাছে আয়। দেখ, আমি একদম ভালো হয়ে গেছি। তোর আর কোনো চিন্তা নেই। চল আমরা বাড়ি ফিরে যাই। এই অভিশপ্ত জায়গায় আর এক মুহূর্তও থাকিস না। মা, তুমি তুমি সত্যি ভালো হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি ভালো হয়ে গেছি। ওই প্রহরী তোর মনের জোর দেখে আমাকে সুস্থ করে দিয়েছে। এখন আর তোর গুপ্তধনের কোনো প্রয়োজন নেই। চল। না, তুমি আমার মা নও। কি বললে? তুমি নিজের মাকেও চিনতে পারছো না? আমি আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মা সুস্থ হলে প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাতেন, তারপর আমাকে বুকে জড়িয়ে ধরতেন। এত সহজে, এত শান্তভাবে কথা বলতেন না। আর সবচেয়ে বড় কথা, আমার মা কোনোদিনও আমাকে আমার লক্ষ্যের থেকে বিচ্যুত হতে বলতেন না। তুমি আমার মায়ের রূপ ধরে আমার দুর্বল জায়গায় আঘাত করতে চাইছো, কিন্তু মমতার শক্তিকে তুমি এখনো চিনতে পারোনি। আফজলের কথা শেষ হতে মায়াবী মায়ের রূপটি মিলিয়ে যায়। চারদিকে আবার আগের মতোই গুটগুটে অন্ধকার নেমে আসে। তুমি জিতে গেছো মানব সন্তান। তুমি শুধু আমার পরীক্ষাতেই পাশ করনি, তুমি মানব জাতির এক নতুন পরিচয় আমার সামনে তুলে ধরেছো। আমি এতদিন শুধু লোভী স্বার্থপর মানুষদেরই দেখেছি। আজ প্রথম দেখলাম ভালোবাসার শক্তি লোভের চেয়েও অনেক বড় হতে পারে। তাহলে গুপ্তধন? আসল গুপ্তধন তো মাটির নিচে থাকে না আফজাল, তা থাকে মানুষের অন্তরে, তার কর্মে আর জ্ঞানে। এসো, আমি তোমাকে আসল গুপ্তধনের সন্ধান দিচ্ছি। প্রহরীর কণ্ঠস্বর অনুসরণ করে